নবম পে স্কেল নিয়ে সরকার যথেষ্ট চাপে রয়েছে, তারপরেও সরকার যথেষ্ট অনড় রয়েছে এবং তারা নবম পে স্কেল বাস্তবায়নে দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অবস্থায় রয়েছে। এবং অর্থমন্ত্রী এটা নিশ্চিত করেছে যে আইএমএফ এর যত চাপই থাকুক না কেন, আইএমএফ তো এ বিষয়ে আসলে কোনো কথা বলেনি, তবে আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে আইএমএফ এর একটা চাপ কিন্তু রয়েছে। তারপরও সরকার পে স্কেলের দিকেই এগোচ্ছে এবং নতুন পে স্কেলে আর্থিক চাপের হিসাব, তবুও সরকার এগিয়ে যাচ্ছে সামনের দিকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট শীঘ্রই প্রকাশ হতে পারে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং এটা খুব দ্রুত প্রকাশ হবে। আজকে প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এটা নিয়মিত একটি বৈঠক এবং এই বৈঠক সবসময় হয়ে থাকে। এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন নতুন বেতন কাঠামোর কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এটা যে কোনো সময় প্রজ্ঞাপন হয়ে যাবে। এবং যে বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকের কোনো আনুষ্ঠানিক কোনো সময়সীমা নেই, এটা যে কোনো সময় বৈঠক হতে পারে। অর্থাৎ সচিব কমিটির যে বৈঠকগুলো বাকি রয়েছে এটার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, যে কোনো সময় এই বৈঠকগুলো হতে পারে। এবং এই বৈঠক হওয়ার পরপরই মূলত মন্ত্রিপরিষদ বিভাগে এই যে গেজেটের যাবতীয় প্রস্তুতি তুলে ধরা হবে এবং তারপরেই মূলত গেজেটটা প্রকাশ করা হবে। তো মন্ত্রিসভার অনুমোদন মিললেই প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। নবম জাতীয় বেতন স্কেলের সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর্থিক সক্ষমতা। যেহেতু রাজস্ব আদায়ের সক্ষমতা সরকার এই মুহূর্তেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই, তো সেই জিনিসটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ অন্তত 2 বছর পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার সেই সুবিধা বা সুপারিশ গ্রহণ করতেছে না, বরং অক্টোবরে আইএমএফ এর বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশ করে নতুন বেতন কাঠামো কার্যকরে প্রস্তুতি চলছে বলে অর্থ বিভাগের সূত্র থেকে জানা গিয়েছে। অর্থাৎ আইএমএফ যেটা বলেছে, আইএমএফ এর বলতেই পারে, তারা তাদের কথা বলতেই পারে, যেহেতু এখানে বাংলাদেশের সিপিডির মতো যে সকল অর্থনৈতিক সংস্থা রয়েছে তারা মূলত চাপ দিয়ে আইএমএফকে এই কথাটা বলিয়েছে। তো সরকার এটা বুঝতে পেরেছে, ঠিক আছে, সরকার এটা বুঝতে পেরেছে সিপিডি যে এইভাবে সরকারের বিরুদ্ধে লেগে বিভিন্ন কর্মকাণ্ড অর্থাৎ অর্থনীতির যে সকল পরিকল্পনা সরকার নিয়ে থাকে সেটার পিছনে সরাসরি হস্তক্ষেপ করে এই সিপিডি, ঠিক আছে। তো সিপিডি সরাসরি বলে তো আর কাজ হবে না, তো আইএমএফকে দিয়ে বলায় বিভিন্ন তথ্য আইএমএফকে দিয়েই সব কিছু তারা বলায়। তো যেটা হচ্ছে যে পে স্কেলের বিষয়ে তারা আপত্তি জানিয়েছিল, এখনও তারা জানায়। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে তারা মোটেও একমত না। এবং যেহেতু অনেক যুগ, প্রায় 10 বছর হয়ে গেল, 10 বছরের বেশি হয়ে গেল কোনো পে স্কেল হয় না। অতীতের পে স্কেলে বেতন কত বেড়েছিল এটা সকলেই কম বেশি আপনারা জানেন। এবং বাস্তবায়নে যে আর্থিক একটি চাপ রয়েছে সেটা তো অবশ্যই রয়েছে, এটা সবসময় থাকে। এবং সরকারের বাড়তি একটা খরচ হবে নতুন নতুন পে স্কেলের বাস্তবায়ন করতে। সরকার ইতিমধ্যে তেলের গ্যাসের দাম, সব কিছু, বিদ্যুৎ দাম সব কিছু বাড়িয়ে দিয়েছে। এটা আসলে মূলত বাড়াতেই হতো, কারণ আইএমএফ এর কাছ থেকে ঋণ নিতে হলে এই তেল, গ্যাস, বিদ্যুৎ এটার উপর থেকে ধীরে ধীরে ভর্তুকি সরিয়ে ফেলতে হবে। ঠিক আছে, ভর্তুকি সরিয়ে ফেললে কোনো সমস্যা নেই, আপনি বেতন বাড়াইতে হবে। তো বেতন যখন বাড়াতে যায় তখন আইএমএফ কেন এই চাপ দেয়, যে বলে যে 2 বছর পরে বেতনটা বাড়াও, এটা করো সেটা করো, এই ধরনের কথা বলার তো কোনো যৌক্তিকতা আসে না আইএমএফ এর। তো সরকার আসলে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াচ্ছে, এটা খুবই ভালো একটি উদ্যোগ। তবে আইএমএফ এর আপত্তি আছে এবং সরকারের অবস্থান এখানে স্পষ্ট, একেবারেই স্পষ্ট অবস্থান যে খুব শিগগিরই আমরা বেতনটা বাস্তবায়ন করব, অর্থাৎ নবম পে স্কেল বাস্তবায়ন হবে, তার গেজেটটা খুব তাড়াতাড়ি হবে। অর্থমন্ত্রী নিজে নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীও এখানে যথেষ্ট সায় দিয়েছেন এবং প্রধানমন্ত্রী একটু বলেছেন যে যথেষ্ট একটু সময় নিয়ে, অর্থাৎ আরেকটু সময় নিয়ে যাচাই বাছাই করে বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠান করে তারপরে মূলত প্রজ্ঞাপন বা গেজেট যেটাই বলেন সেটা জারি করার জন্য। তো নবম পে স্কেলের আর্থিক চাপের হিসাব তো রয়েছে, তবুও এগিয়ে যাচ্ছে সরকার এবং সরকার খুব দ্রুতই এটার গেজেট প্রকাশ করবে। যেহেতু আগস্ট মাস চলে এসেছে, আশা করা যাচ্ছে আগস্ট মাসেই প্রজ্ঞাপনটা জারি হয়ে যাবে এবং প্রজ্ঞাপন হলেই 1 জুলাই থেকেই কিন্তু এই নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি ভালো একটা অ্যামাউন্টের যে এরিয়ার বিল হিসাবে কিন্তু পাবে। অর্থাৎ যত দেরি হবে সেই বিলের পরিমাণটা কিন্তু তত বাড়বে। অর্থাৎ প্রথম ধাপে যেহেতু বেসিক বাড়তেছে, তো বেসিক যদি বেড়ে থাকে 2 মাস হিসাব যদি করা হয় তাহলে 1 মাসে যে বেসিক হবে সেটার বেসিক কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তো সরকারি কর্মকর্তাদের কর্মচারী বা কর্মকর্তা যেটাই বলেন না কেন, তাদের এখানে লস বলে কিছু হচ্ছে না, তারা বরং আরও বেনিফিটেড হবে। একসাথে বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু তারা একসাথে পাচ্ছে, যেহেতু 1 জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়িত হচ্ছে।